নন ফাইনাইট ভার্ব কাকে বলে? ভার্ব প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ফাইনাইট আর নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব কাকে বলে? অসমাপিকা ক্রিয়া, যে ভার্ব সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারে না তাকে কি বলে? নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়া হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। প্রথম হচ্ছে ইনফিনিটিভ। প্রথম কি স্যার? ইনফিনিটিভ। ইনফিনিটিভ কিভাবে চিনব? টু প্লাস ভার্ব ওয়ান হলে সেটা হচ্ছে কি? ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব ওয়ান হলে ইনফিনিটিভ। যেমন এই যে টু ইট, টু গো, টু প্লে, টু প্লে, এগুলো হচ্ছে কি? ইনফিনিটিভ। দুই নম্বর প্রকার কি নন ফাইনাইট ভার্বের? জিরান। দুই নম্বর প্রকার কি? জিরান। জিরান কিসের কাজ করে? নাউনের। জিরান কিসের কাজ করে? নাউনের। জিরান কিভাবে চিনবা? ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি নাউনের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি নাউনের কাজ করে তাহলে সেটা কি? জিরান। যেমন দেখো ওয়াকিং, ওয়াক একটা ভার্ব, ওয়াকিং একটা ভার্ব। এই ওয়াকের সাথে আইএনজি যুক্ত করছি, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে ওয়াকিংটা কি হিসেবে কাজ করতেছে? নাউন হিসেবে, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এখানে ওয়াকিংটা কি? জিরান। জিরান হয়ে নাউনের কাজ করতেছে। আমি এভাবে যদি বলি স্মাইলিং ইজ গুড ফর মাইন্ড, তাহলে স্মাইলিংটা কি এখানে? নাউন। নাউনের কাজ করছে না? তাহলে এটা হচ্ছে কি? জিরান। ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি নাউনের কাজ করে তাহলে সেটা কি? জিরান। এরপর আসো তিন নম্বর প্রকার হচ্ছে পার্টিসিপল। তিন নম্বর প্রকার কি? পার্টিসিপল। পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। পার্টিসিপল মানে কি? অ্যাডজেক্টিভ। পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন এই পার্টিসিপল আবার তিন প্রকার। পার্টিসিপল কত প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এখানে একটা সূক্ষ্ম পার্থক্য দেখো। জিরান্ডো ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, কিন্তু দুইটাই ভার্ব প্লাস আইএনজি। জিরান্ডো ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, মানে চেহারা দেখতে এক কিন্তু দুইটার কাজ ভিন্ন। ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে তাহলে সেটা জিরান্ড, আর ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দেখো আমি যদি एग्जांपल দেই, আই লাভ টু ড্রাইভ রেসিং কার। রেসিং কার। আচ্ছা, রেস একটা ভার্ব না? রেস একটা তো ভার্ব, কারটা কি নাউন না স্যার? হ্যাঁ। আচ্ছা, রেস ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি, রেসিং কার। অ্যাডজেক্টিভ কাকে বলে? দেখো এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে? অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তাহলে কার কি নাউন না? এই কারটা কেমন কার? রেসিং কার। তাহলে এইটা, এই রেসিংটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হইতেছে না? কারকে মডিফাই করতে এটা অ্যাডজেক্টিভ হিসেবে না? তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে সেটা কি স্যার? প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে তাহলে সেটা কি স্যার? জিরান। মনে থাকবে? এটা অ্যাডমিশন টেস্টে আসে, অ্যাডমিশন টেস্টে আসে, বিসিএস এ আসে, ঠিক আছে? মনে থাকবে? তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউনের কাজ করলে কি? জিরান। আর ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসুন আমরা পাস্ট পার্টিসিপল করি। পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? V2 হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে। V2 হয়ে কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। V2 হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে। দ্যাট মিন্স পার্টিসিপল মানে কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের। পার্টিসিপল মানে কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের। V2 হয়ে অ্যাডজেক্টিভের কাজ। যেমন ধরুন আমরা সবাই খাই ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। রাইস কি নাউন না? রাইস তো নাউন। ভাত কেমন ভাত? ভাজা ভাত। ফ্রাই, ফ্রাইড। ভাত টু হইছে না? মানে ভার্বের পাস্ট ফর্ম হইছে না? ভার্ব টু মানে তো ভার্বের পাস্ট ফর্ম। ভার্ব পাস্ট ফর্ম হয়ে এখানে ফ্রাইডটা কি করছে? রাইস মডিফাই করছে না? তাহলে ভার্ব টু হয়ে যে অ্যাডজেক্টিভের কাজ করলো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ভার্ব টু হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে এটা কি বলে স্যার? পাস্ট পার্টিসিপল। মনে থাকবে? এটা কি স্যার? পাস্ট পার্টিসিপল। তাহলে এটা চিন্তা করার সমস্যা আছে? এবার আসো পারফেক্ট পার্টিসিপল। কি পার্টিসিপল? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং প্লাস B3। হ্যাভিং প্লাস B3 হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা কি? পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস B3 হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে সেটা কি স্যার? পারফেক্ট পার্টিসিপল। যেমন ধরো আমি एग्जांपल দিলাম, হ্যাভিং finished the class, we watched
ওয়াচড মুভি। ক্লাস শেষ করে আমরা কি দেখেছি? মুভি দেখেছি। ক্লাস শেষ করে আমরা কি দেখেছি? মুভি দেখেছি। তাহলে হ্যাভিং প্লাস বি থেকে থাকলে সেটা কি? পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস বি থেকে থাকলে সেটা কি স্যার? পারফেক্ট পার্টিসিপল। তাহলে নন ফাইনাল ভার্ব চিন্তা করার সমস্যা আছে? টু প্লাস ভার্ব ওয়ান হইলে ইনফিনিটিভ, ভার্বের সাথে আইনযুক্ত নাউনের কাজ করলে জিরা, পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভের কাজ করবে, প্রেজেন্ট পার্টিসিপল যে ভার্বের সাথে আইনযুক্ত অ্যাডজেক্টিভের কাজ করবে, পাস্ট পার্টিসিপল বি টু হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস বি টু হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে। এই হচ্ছে আমাদের নন ফাইনাল ভার্বের ক্লাস।